ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কোনায় বসেন। ধৈর্য হলো সার্থকতার মূল চাবিকাঠি। আমারও তো ধৈর্য নাই। আমার কামে ঢিলা পড়লে আপনি আমারে খাবার লাগে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেবো। বুঝছেন কি কইছি? বাংলা দিতে বলছো? খালা, আমি একটু বাইরে দেখছি। যাক, বাঁচে না, এখন শান্তি মতো দুটো মনের কথা বলা যাবে। কি আপনি কাঁদছেন কেন? না 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 না, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আরে আমি আছি না, আমি তো আছি, একটা কিছু পথ বেরিয়ে যাবে, কাঁদবেন না। আপনি এমন করে কাঁদলে আমিও তো কেঁদে ফেলবো। এখন আমাদের কি হবে? ফুল বরসা। কাঁদুন কাঁদুন, কাঁদলে মন হালকা হয়, আর একটু কাঁদুন। কই চা কই? আরে আমি তো তাই না, হাই তুমি আগে যাও, যাও না দেখো না, এই দেখো চা। মহুয়া, খালা খালু হলেও তুই তো আমাদেরই মেয়ে, লজ্জা করিস না, তুই যা চাইবি তাই হবে। বাবু ছেলেটা ও তো খুবই ভালো। একটা লেদুটা আবার কি? একটা লেদু, ল্যাভেন্ডিশ, মুন্দা কিসিমের একটা ব্যাগ। কি যাতা বলছে একটা ছেলেকে? তুমি চুপ করো, ওর মতামতটাই তো আসল। হ্যাঁ রে মা, ওই লাইলি বেগমের ভাগ্নেকে তোর কেমন লাগে? ওটা তো একটা লাফাঙ্গা, গুন্ডা, বদমাইশ। আরে ওর কথা থাক, বাবুর মতো একটা ছেলেকে তোর পছন্দ হচ্ছে না? রাজি হয়ে যাও আপু, রাজি হয়ে যাও। একটা থাপ্পড় দিবি, যা যা বলছি। খালা, পছন্দ অপছন্দের ব্যাপার না, আমি চাই আগে আমার লেখাপড়া শেষ, তারপর ওসব নিয়ে ভাবা যাবে। তোমরা এখন এসব নিয়ে চিন্তা করো না তো। কেন, মেয়েরা বিয়ের পরে পড়াশোনা করে না? হ্যাঁ করে, কিন্তু আমি করি। মা তুমি চুপ করো। মা, তুই যা ভালো মনে করিস তাই করিস। আমি তাহলে যাই। দেখলে তো আজকালকার মেয়ে, বাড়া ভাত একেবারে পায়ে ঠেলছে। আমি কি ভাবছি জানো? কি? বাবু ভাই যদি আমার দুলাভাই হতো তাহলে খুব মজা হতো না? ভালোই হতো, কিন্তু আমার শুধু ঘুমায় না। আচ্ছা, তুমি এমন কিছু করতে পারো না যে মহুয়া আপু বাবু ভাইকে খুব পছন্দ করে? উপরের মতো করি। সেটা কোনটা? ওই যে বুয়ার মতো। মহুয়া আপু বাবু ভাইকে দেখার মতো বলবে আমাকে বিয়ে করো। ইস, কি বুদ্ধি তোমার! বুয়া যা করবে মহুয়া আপুও কি তাই করবে? তাহলে সাইফুল মুখ বদুজ্জামানের মতো করি। সেটা আবার কোনটা? পরী আর রাজপুত্রের গল্প। পরীরা তাদের দুজনকে উড়িয়ে নিয়ে গিয়ে এক জায়গায় ঘুম ভাঙিয়ে দিয়েছিল, তারপর তারা দুজনকে দেখে পাগল। কিন্তু মহুয়া আপু তো বাবাকে খুব বেশিবার দেখেছেন। সেটা কোনো সমস্যাই না, আমার এক ওস্তাদ জিন আছে, তিনি আমার এসব বিষয়ে ভীষণ এক্সপার্ট। তিনি অতি পরিচিতকে অতি অপরিচিত বানিয়ে ফেলতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে বাবু তো ঘুমায় না। আজ ঘুমাবে, অসুস্থ তো, আজ কাজটা ছাড়তেই হবে।
जो हुकुम। सॉरी। ओके। মাহমুদ একটা জায়গায় তাড়াতাড়ি ঘুমায়। ঘুমায় না কেন? এই কাজ আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। একটা ঘুমালে আরেকটা তাকায় থাকে, আরেকটা ঘুমালে আরেকটা থাকে। আহা, তাতে কি বলেছি না পরে ঘুমাবে? ঘুমাবে না, ভাবগতিক খারাপ। কি যেন ভাবে। আমি ঘুমাতে গেলাম, আমার ঘুম পেয়েছে। হ্যালো, ঘুমালে? নাক ডাকছি, শুনতে পাচ্ছ না? আচ্ছা ঘুমাও। কি হলো না? चौदहवीं का चाँद हो या आफताब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो। হ
মনটা একটু খারাপই। আমাকে বলা যায় না। কি কমু কন, আমার খালার ওই চাচা হালারে এত করে গুতাইতেছি, বিয়ের কথাটা ফাইনাল করো। খালি কয় ধৈর্য ধরো। ধৈর্য ধরা তো ভালো। আমার তো আর সহ্য হয় না, তোমারে দেখলি আমার কলিজাটা খুব করে ওঠে। শয়নে স্বপ্নে জাগরণে খালি আমি তোমারই ধ্যান করি। ওই চাচা হালারে দিয়ে কিছুই না। মহুয়া, তুমি আমার বাঁচাও। কিন্তু ওই বাড়ি গাড়ি গয়না কাবিনের টাকা এসবের কি হবে? হইব, সব হইব, কিন্তু কদিন সময় লাগবে। একটু দৌড়ের মধ্যে আছি তো। সময় লাগবে লাগবে, তাতে কি? কিন্তু এর মধ্যে আটকা যদি তোমার বিয়ে হয়ে যায়? না না, শোনা বিয়ে হবে না আমার। সময় যত লাগে লাগুক, আমি শুধুই করব। ইস, তুমি আমারে বাঁচাইলা মহুয়া। তোমার হাতটা একটু ধরি। যাও। কি আমি অসভ্য? ইয়াহু! चाहे मुझे कोई जंगली कहे, चाहे मुझे कोई कहता रहे, हम प्यार की दीवाने हैं अब तो हम अब क्या करें। चाहे मुझे कोई जंगली कहे, चाहे मुझे कोई कहता रहे, हम प्यार की दीवाने हैं अब तो हम अब क्या करें। আয় আসু, আসু ওঠ ওঠ। না না না, আমি তোমায় ছাড়ুম না। এই কি হচ্ছে? ছাড় ছাড় ছাড়। না না, ছাড়ুম না। ছাড়। হায় হায়, খালা তুমি আমার ঘুম ভাঙা দিলা কেন? একটু লেগে ফুসকে গেল। কি ফসকে গেল? আমার জানের টুকরা মহুয়া। খালা, মহুয়া আমার কথা দিচ্ছে, আমি আইজি টেকনাফ যাবো, যা থাকে কপালে, টাকা লইয়া ফিরামু কালা। যাবি? যা 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 যা, শুভ কাজে দেরি করতে হয় না। হ যাই, ব্যাগটা গুছাই লই। আল্লাহ আল্লাহ মেহেরবান, রহম করো। ওকে যেন আনসার ধরে, ওকে যেন পুলিশ ধরে, ওকে যেন র্যাব ধরে, ধরার যারা যারা আছে সবাই যেন ওকে ধরে। আল্লাহ রহম করো, রহম করো। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে দিলে গানের সুরের এই ডানা, মনে মনে কোথাও আমার। আচ্ছা, ওই যে ওই গুন্ডা বদমাসটা ফোন টোন করেছিল, কবে আসবে কিছু বলেছে? না, আর ফোন করেনি। ইস, ব্যাটাটা না ধরা পড়লেই শান্তি। লালি বেগম, চলেন এই সুযোগে আমরা বিয়েটা করে ফেলি। হ্যাঁ, তো আশু যদি ফিরে আসে? আরে আসলে আসবে, বিয়ে হওয়ার পরে আবার কি করবে? শোনেন, মহুয়া কোনোদিন ওই গুন্ডাটাকে বিয়ে করবে ভেবেছেন? মাঝখান দিয়ে আমাদের বিয়েটা বন্ডুল হবে। লালি বেগম, চলেন আমরা কবুল বলে ফেলি। কি কিছু বলেন? আমার লজ্জা করছে। এই তো চাই, নববধূ লজ্জায় নম্র ভীরু ভীরু চোখ। কিন্তু আপনার ভাইয়ের বউ, ওরা রাজি হলে হবে, না হলে না হবে। আমি আজকেই ওদের বলবো। কি হলো? এত হাসি কিসের? হাসলাম কোথায়? আমার তো মন খারাপ।
কেন তোর আবার কি? ভাইয়া অসুস্থ, ভাইয়াকে কেউ দেখতে চায় না। কেন সেদিনই না আমরা সবাই গেলাম? সেই প্রথম দিন, আর তো যাওনি। ভাইয়া বারবার জিজ্ঞেস করে উনি আসেননি। উনিটাকে কি হলো, হাসছিস কেন? না, ওই যে তুমি জিজ্ঞেস করলে উনিটাকে, তাই। উনিটাকে? কে আবার? তুমি তুমি যাও না বলেই তো ভাইয়ার মন খারাপ। আমি কি তা ডাক্তার নাকি? মনে হয় মনের ডাক্তার। পাকামু। চলো না আপু আমাদের বাসায়। না, আমার অত সময় নেই। প্লিজ চলো না। হ্যালো, ও জেবু বল। আপু তোমার দাড়িওয়ালি বান্ধবী? চুপ। আরে না, তোকে বলিনি। হ্যাঁ বল। কি কাটলে আরো বড় হয়? এসবই হচ্ছে অভিশাপ। মানু তোকে এত ভালোবাসে আর তুই তাকে এমন কষ্ট দিয়েছিস। শোন, ওর অভিশাপে এরকম হচ্ছে। তোর উচিত মানুর কাছে যাওয়া, গিয়ে মাপ চাওয়া। আরে ও তো সন্ন্যাসী হয়ে গেছে। হ্যাঁ, ও উদ্যানে মোটা গাছের সামনে বসে থাকে। যাবি? অবশ্যই যাবি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাই। চলো না আপু, চলো না প্লিজ, চলো না। আচ্ছা ঠিক আছে।